উন্ড ইনফেক্টেড হয় তাহলে অবশ্যই ড্রেসিংয়ের প্রয়োজন। জল লাগলে উন্ড খারাপ হয়ে যেতে পারে, জল লাগলে উন্ডে ইনফেকশন হতে পারে। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর মৈনাক পাল। আমি একজন অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক এবং বেরিয়াট্রিক সার্জন। আমি পিয়ারলেস হসপিটালের সঙ্গে যুক্ত। আজকে আমাদের যেটি আলোচ্য বিষয় সেটি হচ্ছে অত্যন্ত সাধারণ একটা প্রবলেম, যে প্রবলেমটা কিন্তু খুব কমনলি আমাদের এনকাউন্টার করতে হয়। সেটি হচ্ছে উন্ড রিলেটেড ইস্যুস ফলোয়িং সার্জারি, পার্টিকুলারলি অ্যাট হোম, হাউ টু টেক কেয়ার অফ উন্ডস। এক্ষেত্রে সার্জারিকে মূলত দুভাগে ভাগ করে নিচ্ছি প্রথমে আলোচনার জন্য। একটি হচ্ছে ওপেন সার্জারি, একটি হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি। ল্যাপারোস্কোপিক সার্জারিতে একসাথ উন্ড সেরকম কিছু থাকে না। যতগুলি পোর্টস থাকে, দুটি, তিনটি বা চারটি, এই পোর্টসগুলিকে আমরা কিন্তু বেশিরভাগ সময় একটা বা দুটো স্টিচ দিই বা গ্লু দিই। এবং এক্ষেত্রে অ্যাডভাইস হচ্ছে যে এগুলোকে সম্পূর্ণরূপে খোলা রাখুন। অপারেশনের পরে বাড়িতে গিয়ে রোজ ভালো করে সাবান মেখে স্নান করুন। এবং সত্যি কথা বলতে কি, টপিক্যাল অয়েনমেন্টের কোনো রোল নেই, কোনো প্রয়োজন নেই। বড়জোর আপনি যেটা করতে পারেন সেটি হচ্ছে, বিশেষ করে শীতের দিনে আপনি একটু ময়েশ্চারাইজ করতে পারেন। আর যদি ওপেন উন্ড হয়, অর্থাৎ ওপেন অপারেশনের পরে, সেক্ষেত্রে কিন্তু উন্ডের লেন্থ একটু বেশি থাকে। সেক্ষেত্রে আমি দুরকমভাবে ভাগ করে নেব। একটি হচ্ছে ইনফেক্টেড উন্ড, আর একটি হচ্ছে নন ইনফেক্টেড উন্ড। নন ইনফেক্টেড উন্ডের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে উন্ডে কোনো রকম কোনো ইনফেকশনের লক্ষণ নেই, কোনো রেডনেস নেই, কোনো ডিসচার্জ নেই, কোনো ইনফেকশন নেই, সেক্ষেত্রে সেম অ্যাজ দ্যাট অফ ল্যাপারোস্কোপিক সার্জারি। অর্থাৎ সবসময় এটা অ্যাডভাইসেবল যে আপনারা বাড়ি গিয়ে উন্ডকে খোলা রাখুন এবং প্রতিদিন আপনারা ভালো করে সাবান মেখে স্নান করুন, হাইজিন মেনটেন করুন। এবং যদি ড্রাইনেস আসে তাহলে আপনি যে কোনো বাজারে চলতি যে কোনো ধরনের ময়েশ্চারাইজিং ক্রিম আপনি ইউজ করতে পারেন। টপিক্যাল অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। কিন্তু যদি উন্ড ইনফেক্টেড হয় তাহলে অবশ্যই ড্রেসিংয়ের প্রয়োজন, এবং সেই ড্রেসিং প্রত্যেক দিন করা উচিত। এবং যে ড্রেসিং করতে ট্রেন্ড এমন কোনো লোকের মাধ্যমে করা উচিত। কারণ ড্রেসিং করতে গেলে কতগুলো ছোটোখাটো জিনিসের বিষয়ে খেয়াল রাখতে হয়, যে জিনিসগুলি সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। সুতরাং একজন ট্রেন্ড ড্রেসারকে দিয়ে প্রতিদিন ড্রেসিং করানো উচিত। এবং এগেন আমি এমফাসাইজ করব, সেই ড্রেসিং করা উচিত স্নানের পরে। অর্থাৎ আমি প্রত্যেকটা ক্ষেত্রে, ইনফেক্টেড, নন ইনফেক্টেড, ওপেন, ল্যাপারোস্কোপি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি স্নান করাকে ভীষণভাবে এমফাসাইজ করছি। এবং এটা দেখা গিয়েছে যে রেগুলার অপারেশনের পরে স্নান করলে, সাবান মেখে স্নান করলে উন্ডের আউটকাম কিন্তু সবচেয়ে ভালো হয়। সুতরাং একটা কমন মিথ যে জল লাগলে উন্ড খারাপ হয়ে যেতে পারে, জল লাগলে উন্ডে ইনফেকশন হতে পারে, এটি কিন্তু সম্পূর্ণরূপেই একটি ভুল ধারণা। এবং আমার সবাইকেই রিকোয়েস্ট, আমার সমস্ত পেশেন্টদেরকে আমি ভালোভাবে অ্যাডভাইস করে দিই, বুঝিয়ে দিই যে অবশ্যই আপনারা স্নান করবেন। কোনোভাবেই এরকম যেন না হয় যে আপনি স্নান করেননি। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। এইরকম আরও নানান তথ্যমূলক ভিডিও দেখতে হলে আমাদের ডক্টরবাবু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দেখানো ফোন নাম্বারটির সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।